আজকে সকালটা কিভাবে শুরু হয়েছিল তা মনে নাই, কিন্তু আজকে বিকালটা কিভাবে শেষ হবে সেটা মনে থাকবে। কারণ বৃষ্টির আগ মুহূর্ত এত সুন্দর দেখতে, তারপরও জীবনে আজকে অবাক কাণ্ড হচ্ছে রাফসানের আব্বু নাকি চা বানাবে, তার নিজের হাতে চা খাবো আমরা। যাকে ঠিক মতন দুপুরে খাবারের টাইমেই পাওয়া যায় না, সে নাকি চা বানাবে। এছাড়াও তাকে অনেকবার বলেছি, রিকোয়েস্ট করেছি যে একদিন আমাদেরকে রান্না করে খাও, রান্নাটা যেমনই হোক আমার কাছে অনেকটা স্পেশাল। কিন্তু সে বলেছিল যে জীবনে কোনো স্পেশাল দিন যদি হয় তখন সেদিন খাওয়াবো। আলহামদুলিল্লাহ, জীবনের প্রতিটা দিনই আমার অনেক সুন্দর যায়, জীবনে অনেক মুহূর্ত স্পেশাল মুহূর্ত আমার কাছে। কিন্তু আমার মনে হয় কাজের চাপের কারণে তার কাছে কোনো দিনই স্পেশাল মনে হয় না, কারণ দিনটা স্পেশাল হলে কিন্তু রান্না করতে হবে। যাই হোক, এখানে একটা আমি চা পাতি ঢেলে নিয়েছি। এর কাহিনীটা হচ্ছে, রাফসানের আব্বু দেখা যায় বিজনেসের কাজে অনেক সময় অনেক জায়গায় যায়। সেহেতু সকালের নাস্তা থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব কিছু বাইরে করতে হয়। একটা দোকানে সে নিয়মিত চা খায়, সেই চাটা নাকি তার কাছে পৃথিবীর সবচাইতে ভালো লাগে। আর চা পাগল হচ্ছে আমি, এর জন্য আমার মানে ওই দোকান থেকে আমার জন্য শুনে চায়ের পাতিটা এনেছে। আর এই চায়ের প্যাকেটের ভিতরে নাকি বিভিন্ন উপহার থাকে, কিন্তু আসলে কপাল খারাপ, কোনো কিছুই পাইনি। কিন্তু ছোটোবেলায় দেখা যেত আমি যতটা লটারি কাটতাম প্রতিটা লটারিতে আমি আসলে উপহার পাইতাম। যাই হোক, চাটা এখন আমার প্রাণ প্রিয় বর বানাবে, আমাদেরকে চা বানিয়ে খাওয়াবে। সে এইভাবে চাটা খায়, বানানো শিখে এসেছে। কাপের মধ্যে এইভাবে পাতি দেয়, তারপরে চিনি দেয়। মানে চা বানাতে গিয়ে সে উলটপালট হয়ে গিয়েছে, আর পাতির মধ্যে চিনি দিয়ে ফেলছে। যাই হোক, আমি বলছি কি করছো এসব, বলছে আসলে একটু ভুল হয়ে গিয়েছে, মানে রান্নাঘরে না ঢুকলে যাই হয় আর কি। তো আমি এইভাবে আসলে আলসেমো করে চা বানাই খাই। আমি একটা কাপের মধ্যে পানি নিই, তারপরে চা পাতাতেই, তারপরে চিনিটি দিয়ে ওভেনে 1.5 মিনিট ঘুরিয়ে আমি 2-3টা আদা স্লাইস দিয়ে আমি চাটা খেয়ে নিই। এভাবে তাকে বহুবার খাওয়াইছি, তারপরেও সে বলে নাকি ওইখানকার চা বেস্ট। তবে যাই হোক, যে পাতিটা এনেছে আমার জন্য ইস্পাহানি মির্জাপুর পিডি। আমি পিডি খাইতাম না, অন্য একটা খাইতাম, স্পেশাল কি জানি, ইস্পাহানির যে মির্জাপুরের চাই খাইতাম। এখন গরম পানিগুলো দিয়ে দিচ্ছে, হাতে কিন্তু ছ্যাঁকা লাগছে। আমি বলছি যে বারবার রেখে দাও রেখে দাও, কিন্তু তারপরে শুনছে না। বহু মানুষের কাছ থেকে শুনেছি যে মানুষ নাকি হাত পুরায় রান্না করে খাওয়ায়, আর আমার বর হাত পুরায় চা বানায় খাওয়াচ্ছে। আর আমার বরটা আরও বিরক্ত হয়ে যাচ্ছে, মানে কোন দিক থেকে কী করবে বুঝতে পারছে না। আমার ছেলের জ্বালাতনে সে শুধু বারবার বলছে, বাবা আমরা চা খাবো, বাবা আমরা চা খাবো। মানে চা তার খুবই প্রিয় একটা পানীয়, কারণ সে আমার সাথে প্রতিনিয়ত ছোটোবেলা থেকে সে চা খায়। অবশেষে চা তৈরি, চায়ের ফ্লেভার নিচ্ছে আমার ছেলে, কোনো কিছুর গন্ধ তার কাছে খুবই ভালো লাগে। আদাটা দেওয়া হয়নি, কারণ বাসায় কাঁচা আদা নেই, এই কারণে দেওয়া হয়নি। এই তো আমার চা। আমার কাছে মনে হয় যে দোকানদারের কাছ থেকে রাফসানের আব্বু চা খায়, সে আমার মতন একদম প্রকৃত অলস, এজন্য সে এভাবে চা বানায়। যাই হোক, আজকে এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।